5ই আগস্ট ঢাকায় ঘটতে যাচ্ছে আরেকটি ইতিহাস। সরকার ভাড়া করেছে ৮ জোড়া ট্রেন। রাজধানীতে লোক জড়ো করতে এই বিশাল আয়োজন। কারণ এই দিনটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বার্ষিকী। এদিনটি পালন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে। এই আয়োজন ঘিরে আলোড়ন তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ ৪ আগস্ট সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। মাত্র ১৫ মিনিট পর আরেকটি পোস্টে তিনি বলেন, জুলাই আমাদের সবার। তিনি বলেন, দলীয় বা আদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও এই অভ্যুত্থানে সবাই ভূমিকা রেখেছে। শিবির দিয়েছে জনশক্তি আর কোঅর্ডিনেশন। ছাত্রদল রাস্তায় ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়েছে। ছাত্রশক্তি মাঠে নেতৃত্ব দিয়েছে। সিভিল সোসাইটি ও কালচারাল সার্কেলে আস্থা তৈরি করেছে। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ বাম ছাত্র সংগঠনগুলো মাঠে ছিল। আলেম ও মাদ্রাসা ছাত্ররা রাস্তায় লড়েছে। উদাহরণ যাত্রাবাড়ি। শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, প্রাইভেট শিক্ষার্থী তারা সবাই অংশ নিয়েছে প্রতিরোধে। নারীরা আহতদের সেবা দিয়েছেন, মায়েরা সাহস জুগিয়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা নিজেরাই নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও সাংস্কৃতিক সংগঠনগুলোও ছিল অভ্যুত্থানের পক্ষে। ছাত্রলীগের একাংশ বিদ্রোহ করে যোগ দিয়েছে অভ্যুত্থানে। মধ্যবিত্ত শ্রেণী, পেশাজীবী সংগঠন, মিডিয়া কর্মী, প্রবাসী শ্রমিক সবাই একান্ত হয়েছে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও র্যাপাররাও জনগণকে অনুপ্রাণিত করেছে। মাহফুজ আলম জিজ্ঞাসা করছেন, এই লড়াইয়ে কার অবদান অস্বীকার করবেন? তবে প্রশ্ন হলো, এই জুলাই ঘোষণাপত্র আসলে কি? ৫ আগস্ট ঢাকার রাজপথে কি ঘটতে যাচ্ছে? এই আয়োজন কি নতুন আশার বার্তা, নাকি রাজনীতির আরও একটি নাটকীয় বাঁক?